বিস্ফোরণ করেছে, যেটি ইসরায়েলের পক্ষ থেকে এসেছে। এবং এই যে হামলা প্রতি হামলা, এর ফলে কিন্তু ইরানের আকাশ সীমা বন্ধের যে তোড়জোড়, সেটির মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ ইরানের আকাশ সীমা কিন্তু আজও বন্ধ রয়েছে। সবশেষ খবর পর্যন্ত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পেরেছি, আজ স্থানীয় সময় দুপুর 2টা পর্যন্ত আকাশ সীমা বন্ধের ঘোষণা করা হয়েছে। এটি কিন্তু যে কোনো মুহূর্তে বাড়তে পারে আকাশ সীমা বন্ধের মেয়াদ। এই জায়গায় আমরা জেনে রাখবো, ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা প্রতি হামলা, এই অংশে ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত, এই সংঘাতের চূড়ান্ত রূপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং ইরানের পক্ষ থেকে যে হামলা প্রতি হামলা চালানো হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে হামলা আসছে, এর সবশেষ অংশ যদি আমরা আরো কিছু তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই, এই জায়গায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন G7 সম্মেলনে, আমরা গতদিনও বলছিলাম, G7 সম্মেলনের ঠিক মাঝামাঝি অংশে তিনি কিন্তু সম্মেলন অসমাপ্ত রেখে চলে এলেন এবং ওয়াশিংটনে ফিরে উনি এরকম ঘোষণা দিয়ে এলেন। ক্যারেন লিভিট তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানালেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে তাকে চলে আসতে হয়েছে। এবং সেই জায়গায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যখন বললেন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত বা যুদ্ধবিরতির একটি ঘোষণার অংশে তিনি চলে আসবেন, অর্থাৎ ঘোষণা দেওয়ার